দর্শক স্বাগত জানাই ডিএসবি নিউজে। আমি আসলাম খান। আপনাদেরকে একটা দৃশ্য দেখানোর জন্যই আজকে সরাসরি কিন্তু আমি উপস্থিত হয়েছি রেল স্টেশনে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমি যে রেল স্টেশনে রয়েছে এটা কাউনিয়া রেল স্টেশন। আপনারা আহ, একটা একটা দৃশ্য ফলো করবেন যে আসলে ট্রেনের ছাদে এই যে যাত্রীগুলো, আসলে এই যাত্রীগুলো রেল স্টেশনে আসা পর্যন্ত তারা ছাদে এখনও রয়েছে। আসলে এই ট্রেনের ছাদে যাত্রীরা ওঠার নিয়ম আছে কিনা, এটা আমার রেল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রইল। এবং রেল স্টেশনে যারা প্রশাসনের দায়িত্বে আছেন, আমি জানি যে কাউনিয়া রেল স্টেশনে যথেষ্ট পরিমাণ কিন্তু প্রশাসন রয়েছে এবং রেল কর্তৃপক্ষরাও কিন্তু রয়েছে। আসলে তাদের নজরে আসে না, কেন আসে না, এটা তাদের কাছে প্রশ্ন। যে আরেকটা বিষয় আমি প্রশ্ন রাখবো রেল কর্তৃপক্ষের কাছে, যে এই ট্রেনের ছাদে যাত্রীরা ওঠার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, এটাও কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রইল। আর আপনাদের চোখে বারবার পড়ছে, আপনারা তবুও এটাকে তদারকি করছেন না, বা আর এটার বিরুদ্ধে কোনো আপনারা রিয়াকশন নিচ্ছেন না কেন, বা তাদেরকে নিষেধ যে কেউ করবেন এমন কাউকে কিন্তু আমি দেখতে পাইনি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখবো এই ঘটনাটি আজকে আমি বেলা আনুমানিক 2টা বা 2:30টার দিকে কিন্তু এই দৃশ্যটা আমার চোখে পড়ে। তখনই কিন্তু আমি এটাতে ভিডিওটা ধারণ করেছি। কাউনিয়া রেল স্টেশনে যে জংশন রয়েছে সেই জংশনের উপর থেকেই কিন্তু এই দৃশ্যটা ধারণ করেছি। আসলে এটা কতটুক নিয়ম আছে, এটা যে কাউনিয়া উপজেলা প্রশাসন রয়েছে, রেল কর্তৃপক্ষ রয়েছে, তাদের কাছে কিন্তু আমার এটা প্রশ্ন। অবশ্যই আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন কমেন্টসে জানাবেন, এবং যারা জনসাধারণ রয়েছেন এবং আমার ডিএসবি নিউজের যারা পরিবার রয়েছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কতটুকু ঠিক আছে যে রেল স্টেশনে যে এরকম অনৈতিক কার্যক্রম হচ্ছে, যে ট্রেনের ছাদে যাত্রীরা আছে, প্রশাসন কেউ কিছুই বলতেছে না, রেল কর্তৃপক্ষ কিছু বলতেছে না, এটা কেন? এটা আপনাদের কাছেও কিন্তু আমার প্রশ্ন। যে যেটা জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।